জঙ্গলে অনেকে থাকে কিন্তু সিংহ একটাই, পঙ্কজ সিংহ আসছে আবার এই দুর্গাপুজোয়। তো উইন্ডোজের তরফ থেকে রথযাত্রা উপলক্ষে পোস্টার ড্রপ করা হয়েছে। রক্তবীজ 2 সিনেমাটা, সেই পোস্টারটার আজকের এই ভিডিওতে রিয়াকশন করব। তার পাশাপাশি পোস্টারটা দেখে গল্প সম্পর্কে কি বুঝতে পারলাম সেটাও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সবার ফার্স্টে যদি বলি পোস্টারটা, যেটা বেসিক্যালি মোশন পোস্টার, রক্তবীজ 2 এর আগে কিন্তু কোনো পোস্টার বা কোনো কিচ্ছু আসেনি। আমরা বিভিন্ন কাস্টিংয়ে কারা কারা থাকছে বা সেরকম শুটিং ফটো এইগুলো আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু প্রপারলি কোনো পোস্টার বা মোশন পোস্টার এগুলো কিন্তু আমাদের মাঝে আসেনি। কিন্তু উইন্ডোজ কিন্তু বলা যেতে পারে প্রপারলি একটা পোস্টার, মোশন পোস্টার ড্রপ করলো, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো সবার ফার্স্টে সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই রথ খুব ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো প্রথমে যদি পোস্টারটাকে নিয়ে কথা বলি, এক কথায় পোস্টারটা আউটস্ট্যান্ডিং হয়েছে। মানে যেরকম আবির চ্যাটার্জিকে দেখতে লাগছে পঙ্কজ সিংহ, এবং পঙ্কজ সিংহ যে ক্যারেক্টারটা, সে কিন্তু বলা যেতে পারে খুব পপুলার একটা চরিত্র আফটার রক্তবীজ, সুতরাং তার একটা ভ্যালু রয়েছে, ফেস ভ্যালু রয়েছে। এবং তাকে যদি তোমরা দেখো, রক্তবীজ ফার্স্ট পার্টে কিন্তু তার মধ্যে খুব একটা অ্যাঙ্গার ইস্যু ছিল না। মিমির মধ্যে যেটার মধ্যে ছিল, মিমি যতটা মানে অ্যাঙ্গার ক্যারেক্টার, কিন্তু আবির চ্যাটার্জি অর্থাৎ পঙ্কজ সিংহ কিন্তু ততটা অ্যাঙ্গার ক্যারেক্টার না। সুতরাং তার যদি ফেসিয়াল এক্সপ্রেশন দেখো, তার মধ্যে একটা অ্যাগ্রেশন এসছে, তাকে একটু মানে একটু কোনো বলা যেতে পারে সেই কারোর উপর রেগে আছে, যেভাবে পিস্তল ধরে যেভাবে সে তাকিয়ে আছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। এবং পেছনে ম্যাপে তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, বাংলাদেশকে কিন্তু দেখানো হচ্ছে, অর্থাৎ এই গল্পের মধ্যে কোথাও গিয়ে কিন্তু বাংলাদেশের একটা বড় ভূমিকা থাকতে চলেছে, আমার এটা মনে হচ্ছে। কারণ আবির চ্যাটার্জি যখন ঢুকছে, লিখছে লিখছে ওয়েস্ট বেঙ্গল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পাশে ম্যাপে তো অনেক জায়গা আছে, কোনো জায়গার কিন্তু পার্টিকুলারলি নাম লেখা হচ্ছে না যে অমুক জায়গা তমুক জায়গা, কিচ্ছু লেখা নেই। খালি ওয়েস্ট বেঙ্গল, তার পাশাপাশি বাংলাদেশ, এটাকে উল্লেখ করা হচ্ছে পোস্টারের মধ্যে। এবং বাংলাদেশ কথাটা কিন্তু খুব ভালোভাবে স্পষ্ট করে লেখা রয়েছে। অর্থাৎ এই গল্পের মধ্যে, রক্তবীজ 2 এর মধ্যে আমার যেটা মনে হচ্ছে, বাংলাদেশের কোনো একটা অ্যাঙ্গেল থাকবে। তো আবির চ্যাটার্জি বাংলাদেশে কোনো তো ইনভেস্টিগেশন করলেও করতে পারে, এরকম কোনো দিক থাকতে পারে, বা বাংলাদেশের ভেতরকার কোনো পলিটিক্যাল ইস্যু আমি জানি না, যাই হোক কিছু একটা বাংলাদেশের দিক থাকতে পারে, বা বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে আসছে, বা ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে আসছে, কিছু একটা হয়তো রাখা হতে পারে গল্পের মধ্যে ক্লিফ হ্যাঙ্গার, যেটা আমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবো। ওভারঅল বিজিএম, পোস্টারের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো। যেরকম একটা মন্ত্র উচ্চারণ করা হচ্ছে, বেসিক্যালি মন্ত্রটা যেভাবে বলা হচ্ছে বেশ ভালো লাগছে বলা যেতে পারে। পুজোর সময় উইন্ডোজের ছবি মানেই দর্শক দেখতে যাবে, সেটা আফটার রক্তবীজ প্রমাণ হয়ে গেছে। রক্তবীজ সুপারহিট, বহুরূপী, অল টাইম ব্লকবাস্টার। দেখা যাক রক্তবীজ 2টা কি হয়। তো তোমাদের পোস্টারটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিও, তৎক্ষণ পাই পাই।